স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে। এসআইআর আবহে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার দাওয়াই আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় একই সুরে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন বাসন্তীর তৃণমূল বিধায়কও। আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো। এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বে দেখানো পথেই আরো এক কদম এগিয়ে গেলেন হারোয়া তৃণমূল নেতা। বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানোর হুঙ্কার ছাড়লেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা। তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা। শনিবারই শেষ হয়েছে বিএলওদের চূড়ান্ত প্রশিক্ষণ। তৃণমূল সূত্রে খবর, শুক্রবার দলের 18,000 নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে হারোয়ায় বুথ লেভেল এজেন্টের দায়িত্ব সামলাবেন যারা, শনিবার তাদের নিয়ে একটি বিশেষ সভা করেন হারোয়া তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। সেখানে বিজেপি নেতাদের গাছে উল্টো করে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি। আমাদের ভোটার, বৈধ ভোটারকে যদি বাদ দেয়, আমি আজকেও বললাম, বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে, তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো। বৈধ ভোটারকে, ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। তৃণমূল নেতার উদ্দেশ্যে পাল্টা হুঙ্কার এসেছে বিজেপি থেকেও। যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, 10 থেকে 12,000 ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছে এই খালেক মোল্লা। ব্যবস্থা হবে, গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে, কিভাবে ঝোলাবে, আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি, সাধারণ মানুষ, হারোয়ার মানুষ প্রস্তুত আছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূল নেতাদের হুঙ্কার। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে কেউ দিচ্ছেন লন্ডভন্ড করে দেবার হুঁশিয়ারি, কেউ রক্তগঙ্গা বইয়ে দেবার কথা বলছেন, কেউ আবার বিএলওদের বেঁধে রাখার দাবাই দিচ্ছেন। কোন তৃণমূল নেতা আবার হুঁশিয়ারি দিয়েছেন ডিটেনশন ক্যাম্প ঘুরিয়ে দেবার। এখন প্রশ্ন হলো, এসআইআর এর কাজ শুরু হতে না হতেই যদি এরকম হুমকি হুঁশিয়ারি দিতে থাকেন নেতারা, তাহলে ভোটের সময় কি হবে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমাদের ভোটার, বৈধ ভোটারকে যদি বাদ দেয়, আমি আজকেও বললাম, বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে, তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো। বৈধ ভোটারকে, ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না।